আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনার চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, চুরির গুনাহ, আপনি হাতে পায়ে কবিরা সগীরা যত গুনাহ করেছেন, আজকের এই দোয়াটি যদি একবার পড়েন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনার খাতা মাফ করে দিবেন এবং আপনার কোনো আশা পূরণ হয় না। আপনার মনের যত আশা আছে, যত আশা আকাঙ্ক্ষা আছে, প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি যদি মাত্র একবার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে বৃষ্টির মতো টাকা পাঠাবে আপনার কাছে। প্রিয় দর্শক শ্রোতা, কোনো রকম স্কিপ না করে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আল্লাহ তাআলার কসম করে বলছি, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আপনার জীবনের যত গুনাহ আছে, আপনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা দয়ার সাগর। সেই আল্লাহ তাআলা আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিয়ে গেছেন, যে দোয়াটি যদি আপনার জীবনে একবারও পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি শুরু করার আগে বলছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন আমরা দোয়াটি শুরু করি। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি পড়ার আগে আপনারা অবশ্যই 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। 3 বার দুরূদ শরীফ, আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাদিসের মধ্যে আসছে, যে কোনো দোয়া পড়ার আগে যদি দুরূদ শরীফ পড়ে নেওয়া হয়, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছতে কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। এর জন্য আপনি যে কোনো দোয়া পড়ার আগে 3 বার দুরূদ শরীফ পড়বেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি একবার আমার উপর দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমি একবার দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফটা পড়ার কারণে লাভটা কি হইল? আল্লাহ তাআলা আমাদের 10টা গুনাহ মাফ করছে, 10টা রহমত নাজিল করছে এবং 10টা মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কিন্তু একটা দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটা যদি আপনি 3 বার পড়েন, তাহলে 30টা রহমত নাজিল হবে, 30টা গুনাহ মাফ হবে এবং 30টা মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। তাহলে আপনারা সকলে সংক্ষিপ্ত দুরূদ শরীফটা আমার সাথে 3 বার পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 3 বার পড়লাম, 3 বার পড়াতে আমাদের কত সওয়াব হয়ে গেল, 30টি নেকি আমরা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। 30টা রহমত আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হইতেছে এবং 30টা মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, যখন আপনার দুরূদ শরীফ শেষ হয়ে যাবে, তখন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সেই দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে দোয়াটি আমি পড়লাম, এই দোয়াটি পড়াতে লাভ কি হইল? আল্লাহ তাআলা আপনার পিছনের যত গুনাহ আছে সব মাফ করে দিয়েছেন। আপনার চোখের গুনাহ, আপনার কানের গুনাহ, আপনার হাতের গুনাহ, আপনার জবানের গুনাহ, প্রকাশ্যে গুনাহ, অপ্রকাশ্যে গুনাহ, আপনি যত শিরিক বেদাতি গুনাহ করেছেন, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন। কিন্তু শর্ত হলো, আপনাকে অন্তর দিয়ে খাঁটিভাবে দোয়াটি পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা পারেন না, একটু স্কিপ করে করে পিছনের দিকে যেয়ে আবার এটাকে মুখস্থ করে ফেলুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একেবারে সহজ দোয়াটি। এই দোয়াটি যদি আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করেন আর আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এই দোয়াটি পড়ার কারণে যাও যাও তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। শুধু তাই না বান্দা, এখন তোমার গুনাহ আমি মাফ করে দিয়েছি, এখন তুমি আমার কাছে কি চাইবে তুমি চাও। আল্লাহ বলবেন, বান্দা তুমি এখন যা চাইবে আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও প্রিয় বন্ধুরা, এখন যদি কেউ অভাবের মধ্যে থাকেন তাহলে আল্লাহ তাআলার কাছে অভাব মুক্তির জন্য দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমার ঋণগুলা পরিশোধ করার ব্যবস্থা করে দাও। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি ঋণ থাকে, পাহাড় পরিমাণ ঋণ থাকলেও এই দোয়াটি যদি কেউ পড়ে তাহলে তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি যদি কেউ একবার পড়ে, আল্লাহর রাসূল বলেন, তোমরা যত বড় ঋণগ্রস্ত হও না কেন, যদি পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত অবস্থায় থাকো, আমার আল্লাহ তাআলা তোমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার মূল যে আলোচনাটি, আপনারা পাহাড় পরিমাণ গুনাহ করে থাকলেও যদি আপনারা দোয়াটি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা আপনার জীবনের যত শিরক বেদাত কবিরা সগীরা, চোখের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, আর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নিজ গুণে মাফ করে দিবেন। এজন্য আসুন আমরা সকলে আল্লাহ তাআলার কাছে তওবা করে এই দোয়াটা একবার পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে মাফ করবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলি অনুসারে আমল করার তৌফিক দান করুন এবং যে দোয়াটির কথা আমি বললাম আল্লাহ তাআলা সেই দোয়ার অনুসারে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।